সাংবাদিকরা যেটা পারেন সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই বাংলাদেশকে ব্যর্থ হতে দিতে পারি না। আমরা এই শহীদদের প্রতি আমাদের অঙ্গীকার পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ এই ভূখণ্ড আমরা এক সময় আমাদের পূর্বপুরুষদের আন্দোলনের মাধ্যমে 47 সালে স্বাধীনতা পেয়েছিলাম। আমরা একটা মানচিত্র পেয়েছিলাম, একটা ভূমি পেয়েছিলাম, স্বাধীন সত্তা পেয়েছিলাম। মুসলিম লীগের অনেক ব্যর্থতার পরেও অন্তত এতটুকু করেছে, জমিদের এই প্রথাটা উচ্ছেদ করেছে, মানুষের জন্য কিছু কাজ করেছে না। আমরা নানা ধাপে এসে 71 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পৃথিবীর মানচিত্রেই আমাদের জায়গা করে নিলাম। কিন্তু শাসককুল ব্যর্থ হলো। এই ব্যর্থতার কারণ আপনারা জানেন। যাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল তারা জাতি আক্রান্ত পূরণে ব্যর্থ হয়েছে। সে ব্যর্থতার প্রেক্ষাপটে পট পরিবর্তন হয়েছে। শহীদ জিয়াউর রহমান তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশের অঞ্চলে তলা লাগিয়েছিলেন। আমরা কৃতজ্ঞতা জানাই। নানা চড়াইত্রের মধ্যে দিয়ে আমাদের কাছে যেটা প্রতিভাত যে বাংলাদেশের সাধারণ মানুষকে চুরি করে না। বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা দেশে বিদেশে পরিশ্রম করে, যারা দেশ এবং জাতির উন্নয়নে কাজ করছে, রেমিটেন্স দিচ্ছে, যারা রাস্তাঘাটে তাদের রক্ত আর ঘামকে একাকার করছে, তারা তো চুরি করে না। তারা রাষ্ট্রের কোনো কলঙ্ক লেপনে তাদের ভূমিকা খুবই খুবই গ্রহণযোগ্য কোন অবস্থায় তারা নেই। আমাদের সমস্যা কোথায়? আজকে 53 বছর স্বাধীনতার পরে আমরা এই জায়গায় কেন দাঁড়িয়ে আছি? আত্মসমালোচনার প্রয়োজন। এটা কোনো দলের বিষয় না, পুরো জাতি হিসাবে আত্মসমালোচনার প্রয়োজন। আমরা এই জায়গায় কেন? আমাদের যেহেতু 10 বছর পরে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে, আজকে আমার দেশের মানুষ মালয়েশিয়া কামলা দিতে যায়। মালয়েশিয়া লোকেরা দেখে আসে। এই আত্মজিজ্ঞাসা, আত্মোপলব্ধি, আত্মসমালোচনায় একটি জাতিকে পথ দেখাতে পারে। আমাদের সমস্যা আমাদের নিজেদের সমস্যা, আমাদের রাজনীতির সমস্যা, আমাদের প্রশাসনের সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, আমাদের স্বাস্থ্যনীতির সমস্যা, আমাদের পররাষ্ট্রনীতির সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান করতে না পারলে, এখানে যথাযথ ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে জাতি হিসেবে আমরা মুক্ত হয়েই থাকবো। সেক্ষেত্রে সাংবাদিকদের কি ভূমিকা? সাংবাদিকরা যেটা পারেন সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ, যে সমস্যাগুলো জাতিকে পিছিয়ে দিচ্ছে সাহসের সাথে সেগুলো তুলে ধরবে, সমাধানের রাস্তা দেখান। এটা আপনাদের যেমন দায়িত্ব, রাজনীতিবিদদের আরো বড় দায়িত্ব। কারণ একজন রাজনীতিবিদ যিনি জনগণের ম্যান্ডেট নিয়ে জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, তিনার দায়িত্ব ডিসিএসপিকে ঠিক রাখা, তিনার দায়িত্ব সচিবালয় ঠিক রাখা। সে ধরনের দৃঢ়তা, সৎসাহস, সেটা যদি জনপ্রতিনিধি থাকে, সততা, ঐক্যবদ্ধ একটি জাতি গঠনের জন্য যে ভূমিকা নেতৃবৃন্দের প্রয়োজন, সেটা যেমন জাতীয় নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদদের কাছে আমরা আশা করি, একইভাবে আমরা সাংবাদিকদের কাছ থেকেও আশা করি আপনারা আমাদেরকে জাতি পুনর্গঠনে, জাতীয় অগ্রায়নে এবং আমাদের রাষ্ট্রের বিকাশের ক্ষেত্রে আপনারা আপনাদের কলম, আপনাদের লেখনীকে সচল রাখবেন।